একদিন এক রহস্যময় ব্যক্তি রাজা বিক্রমাদিত্যের দরবারে উপস্থিত হল। সে রাজাকে একটি আশ্চর্য ঘোড়া দেখিয়ে বলল, মহারাজ, এই ঘোড়া না খায় না পান করে, অথচ আপনি যেখানে যেতে চান মুহূর্তেই পৌঁছে দেবে। বিক্রমাদিত্য লোকটির মুখভঙ্গি দেখে বুঝলেন বিষয়টি রহস্যময়। তবুও তিনি দেওয়ানকে 1,00,000 স্বর্ণমুদ্রা দিতে আদেশ করলেন। দেওয়ান বিস্মিত হলেও রাজার আদেশ পালন করলেন। লোকটি চলে যাওয়ার আগে বলল, ঘোড়াটিকে কখনো প্রহার করবেন না। একদিন বিক্রমাদিত্য অসাবধানতাবশত ঘোড়াটিকে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ঘোড়াটি তাকে আকাশে তুলে সমুদ্র পার করে এক ভয়ঙ্কর অরণ্যে ফেলে দিল। সেখানে তিনি 15 দিন ঘুরে বেড়ালেন। একদিন একটি গুহার সামনে 2টি কূপ ও একটি গাছে বসে থাকা বানর দেখতে পেলেন। দুপুরে এক তান্ত্রিক বেরিয়ে এসে এক কূপের জল বানরের উপর ছিটালে সে সুন্দরী নারীতে পরিণত হল। আবার অন্য কূপের জল ছিটালে সে বানর হয়ে গেল। তান্ত্রিক চলে গেলে বিক্রমাদিত্য জল ছিটিয়ে বানরটিকে নারীতে রূপান্তরিত করলেন। নারীটি জানালো সে কায়েমদের ও পুষ্পবতীদের কন্যা। রাগ করে তাকে এই তান্ত্রিকের হাতে তুলে দেয়া হয়েছিল। তান্ত্রিক তাকে বানর বানিয়ে রেখেছে। বিক্রমাদিত্য তাকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিলেন। তান্ত্রিক এসে নরভক্ষকদের ডেকে আমন্ত্রণ করলেও বিক্রমাদিত্য সবাইকে পরাজিত করলেন। পরে বেতালের সাহায্যে তান্ত্রিককে পরাস্ত করে নারীটিকে নিয়ে রাজ্যে ফিরে আসেন। এক রাতে তিনি এক নারীর আত্মচিৎকার শুনেন। এক রাক্ষস তাকে তাড়া করছিল। বিক্রমাদিত্য রাক্ষসের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করলেন। রাক্ষসের মাথা কেটে ফেললেও তা আবার জোড়া লাগছিল। নারীটি জানালো রাক্ষসের পেটে এক মোহিনী আছে যে অমৃত এনে তাকে জীবিত করে। বিক্রমাদিত্য রাক্ষসের পেট চিরে মোহিনীকে বের করেন। বেতালের সাহায্যে অমৃত পাওয়ার আগেই রাক্ষস নিহত হয়। পরে মোহিনী বিক্রমাদিত্যকে বিয়ে করে। এরপর এক ভোজসভায় আলোচনা হয় বিশ্বের শ্রেষ্ঠ দাতাকে। সবাই বিক্রমাদিত্যকেই বলেন, কিন্তু এক ব্রাহ্মণ জানান সমুদ্র পারের তক্ষশিলার রাজা অধিরথ প্রতিদিন 1,00,000 স্বর্ণমুদ্রা দান করেন। বিক্রমাদিত্য বেতালের সাহায্যে সেখানে যান। দেখেন রাজা অধিরথ দেবীর কৃপায় প্রতিদিন নিজের দেহ উৎসর্গ করে অমৃত পেয়ে জীবিত হন এবং স্বর্ণমুদ্রা পান। বিক্রমাদিত্য নিজেও 7 বার সেইভাবে আত্মবলিদান করেন এবং শেষে দেবীর কাছে গিয়ে অলৌকিক থলি লাভ করেন। পরে তিনি সেই থলি রাজা অধিরথকে দিয়ে আসেন। অধিরথ বুঝতে পারেন তিনি প্রকৃত মহাদাতা। আরেকদিন এক সিংহ রাজ্যে ত্রাস সৃষ্টি করে। বিক্রমাদিত্য তাকে বধ করেন, কিন্তু ঘোড়া আহত হয়। এক রাতে তান্ত্রিক ও বেতাল একটি মৃতদেহ নিয়ে বিবাদে জড়ায়। বিক্রমাদিত্য ন্যায় বিচার করে তান্ত্রিককে মৃতদেহ ও বেতালকে নিজের মৃত ঘোড়া দেন। বিনিময়ে তিনি পান এক জাদুর বাক্স ও মোহিনী কাঠ, যা ঘষলে অদৃশ্য হওয়া যায়। পরে তিনি সেই জাদুর বক্স এক ভিক্ষুককে দান করেন। একদিন এক ব্রাহ্মণ দম্পতির নিঃসন্তান দুঃখের কথা জানতে পারেন। স্বপ্নাদেশ অনুযায়ী শিবকে সন্তুষ্ট করতে হলে বিক্রমাদিত্যকে আত্মবলিদান দিতে হবে। তিনি সাধুদের সঙ্গে নিজের অঙ্গ কেটে অগ্নিতে অর্পণ করেন। ভগবান শিব সবাইকে জীবিত করলেও ভুলে বিক্রমাদিত্যকে জীবিত করতে ভুলে যায়। সাধুরা প্রার্থনা করলে শিব অন্তত সন্তুষ্ট হয়ে বিক্রমাদিত্যকে পুনর্জীবিত করেন।